শুভ সকাল বন্ধুরা। আজ বৃহস্পতিবার আর এখন বাজে 8:25। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। কালকে তোমাদের গতকাল মেয়ের জন্মদিন গেছে। প্রত্যেক বছরই বাড়ি থাকি, দিনের বেলা দিই, রান্না টান্না করে দুপুরবেলা সব কিছু করে দিই। এবছর আমি ছুটি পাইনি, কাজের এতটাই চাপ ছিল, আমাকে ছুটি দেয়নি। কিন্তু ওই 4:30টার সময় বেরিয়ে গেছি অফিস থেকে। বলেছিল এসে কিছুটা কাজ করে দিয়ে বেরিয়ে যাবে। আসলে অনেক স্টাফ কম আছে, যার জন্য ছুটিটা পাইনি। আর তার থেকে বড় কথা, মেয়ে কালকে কলেজ ছিল, ওর কলেজে প্রজেক্ট জমা দেওয়ার ছিল, ও কলেজে বেরিয়ে গেছিলো। যার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো ডিউটিটা করেছে, রাতে সব করবো। তো রাতে করলাম, রান্না করেছি অনেক কিছু, যতটুকু পেরেছি ওইটুকুর মধ্যে। মা এসেছিলো, মাও কিছু হেল্প করে দিয়েছে। তো 5 রকম ভাজা, ডাল, মটন, পায়েস, চাটনি, মিষ্টি সব কিছু দিয়ে দেখলে তোমরা। তো করেছি, কেক এনেছি, রাত্রিবেলা গিয়ে আবার কেক নিয়ে এসেছি, কেক কেটেছি, সবই করেছি। তো তারপরে ভিডিওটা বড় করব কি, ভিডিও করব 3-4 দিন ধরে আমার ভিডিওই হচ্ছে না, যে নীল পুজোর আগে থেকে ফোনের কোনো কিছু আপডেটের জন্য আমার কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না, আপডেটই হচ্ছিল না, আপলোডই হচ্ছিল না। তো সেই জন্য কালকে আবার সেই ফোনের দোকানে গিয়ে ফোনটাকে ঠিক করিয়ে নিয়ে এসে তারপরে ওটা করলাম, ভিডিওটা করলাম। কিন্তু ভেবেছিলাম তোমাদের সঙ্গে পরে কথা বলবো, গুড নাইট করা হয়নি, কিচ্ছু করা হয়নি। কিন্তু একটা কথা এমন একজনের কাছ থেকে এমন একটা কথা শুনলাম যে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। একজনা বলতে মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড। তো ভুল বললাম না ঠিক বললাম জানি না, ইংরাজি যাই হোক। তো আমার বরের কাছ থেকে এমন একটা কথা শুনলাম। আচ্ছা, আমার একটা ফোন আসছে। সকালে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ফোনটা কেটে দিয়েছিলাম, আমার একটা ফোন এসেছিলো। তারপরে সেই ফোনে কথা বলতে বলতে ট্রেনের টাইম হয়ে গেছে, বেরিয়ে চলে গেছি, আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো যেটা বলছিলাম, কালকে মেয়ের জন্মদিন গেছে, আমি এক ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা আমার শর্ট ভিডিও হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি শর্ট ভিডিও করতে চাইনি, ওটা আমি বড়ই ভিডিও করতে চেয়েছিলাম। ভেবেছিলাম রাত্রেবেলা আরও কাজ কথা বলবো তোমাদের সঙ্গে, বললামও যে তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে। কিন্তু ওই যে বললাম, দূরে থেকেও অনেক সময় এমন কথা বলা হয় যে পুরো আনন্দ অনুষ্ঠান সব মজা সব স্পয়েল করার জন্য একটা ছোট কথাই যথেষ্ট। তো কি বলবো, নিজের ঘরের কথা বললেই লোকে শুনে বা জানতে পারে, আর না বললে কেউ কিছু জানতে পারবে না। তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু তো বলা যায় না, কিন্তু এটুকুই বলছি, দূর থেকেই কালকে মেয়ের জন্মদিন ছিল, আমি কাজে গেছি, হাজব্যান্ড চলে গেছে, ও কাজে চলে গেছে, ও ছুটি নিতে পারেনি। অন্য সময় অনেক ছুটি নেয়, অনেক কিছুতে নেয়। ওর আগামী সপ্তাহতেই দেখবে 3 দিন ছুটি নেবে। তোমাদেরকে বলবো 3 দিন ছুটি নেবে। কেন নেবে সেটাও তোমাদের পরে বলবো, তোমাদের তো বলবোই বন্ধুরা। সেদিন 3 দিন ছুটি নেবে, আর আগামী সপ্তাহে 3 দিনের ছুটির জন্য, মেয়ের জন্মদিনের জন্য সে ছুটি নিতে পারেনি। এবং সে দূর থেকে ফোনে এমন একটা কথা বলছে যেটা তোমার কি বলবো, সহ্য করা যায় না একদম। যেটাকে গা জ্বলানো কথা বলে, একটা অন্য পাড়ার লোক বা বাইরের লোক যদি কোনো কথা বলে সেটা সহ্য হয়, আর নিজের ঘরের লোক যখন কথা বলে, সেখানে যদি তোমার কোনো দোষ না থাকে, সেখানে যদি কোনো একটা টিটকিরি দিয়ে কথা বলে, সেই কথাটা তোমার জ্বলে যাবে। তো যাই হোক, সেগুলো শুনেছি, এত বছর ধরে শুনছি, এখনও শুনছি, তো এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তা আমি আর এইসব কথা আর বলছি না, তোমাদের আর ভালো লাগছে না এইসব কথা বলতে। কিন্তু ওই আনন্দটা, যে মেয়েকে নিয়ে একটা জন্মদিন সেলিব্রেট করছিলাম, সে আনন্দটা মুডটাই খারাপ করে দিয়েছে। তো চলো, আর আজকের ওই ভেবে সারাদিন আজকে আর মুড খারাপ করে লাভ নেই। আজকে আর রান্না কিছু নেই, ডিম ভাজা, ডিমের অমলেট করেছি, আর কালকে মাংসের ঝোল রয়েছে, মাংসের ঝোল আর ডিমের ঝোল ডিম দিয়ে খেয়ে নেব। আর কি জোর লাগলো নাকে।
আর এসেছি, এসে কালকে মেয়ে কেক কেটেছিল, মানে সেই কেক একটু খায়নি, তো বাটিতে করে দিল, কেক খেলাম একটু। কেকটা খুব সুন্দর খেতে। তো কেকটা খেলাম, একটু খেয়ে জল টল খেলাম, স্নান করেছি। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন থেমেছে, ভালো বৃষ্টি হচ্ছে। কলকাতাতেও খুব বৃষ্টি হয়েছে। আমি তো মানে আজকে মানে ট্রেন পাবো আমি জানি না, বাসে উঠতেই পারিনি, এত ভিড় বাসে। যারা কোনোদিনও বাসে না ওঠে তারাও আজকে বাসে উঠেছে। তো রান্না তোমাদের খাওয়ার কি দেখাবো, কিছুই নেই, তোমাদের সঙ্গে একটু কথাই বলতে এলাম, কথা বললাম। কালকে দেখি যদি আকাশটা ভালো থাকে, যদি সকাল সকাল ঘুমটা ভাঙে, তাহলে কটা জামা কাপড় কেচে নেবো। কারণ রবিবার দিনকে না আমার খুব কষ্ট হয়, অনেক কিছু একসঙ্গে আর করতে পারি না, কষ্ট হয়। তো আর তারপরে 3-4 দিন ধরে ভিডিও মোবাইল দিতেও পারিনি, মোবাইলে মানে আপডেট করার কথা দিচ্ছিল, তো আপডেট না করার জন্য না আমার কোনো ভিডিও থাকছিল না, করছি ভিডিওগুলো চলে যাচ্ছে অটোমেটিক। আর মানে এডিটিং করতে যাচ্ছি, হচ্ছে না, কিছুই হচ্ছিল না, আপলোডও হচ্ছিল না, কিচ্ছু না। তো তারপর কালকে ঠিক করিয়ে নিয়ে এসেছি, দোকানে অনেকক্ষণ বসে ঠিক করিয়ে নিয়ে এসেছি। আর কতক্ষণ তোমাদের সঙ্গে বক বক করে গেলাম। আসলে তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে, এই দেখো একটা তারের হেডফোন নিয়ে এসেছি, এটা আপাতত কাজ চালাই, কারণ এখন পয়সা নেই হতো যে একটা হেডফোন কিনবো, তা কিনবো, এটা দিয়ে আপাতত কাজ চালাই। তো চলো, মেয়ের ডিম ভাজা, আমার শরীরটা মানে পেটটা কেমন একটু ডিস্টার্ব করছে, তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। কিছুই ভিডিও করিনি, কোনো কাজকর্ম কিচ্ছু দেখাতে পারিনি। বাড়িতে একটু ঝামেলাও চলছে, মন মেজাজ খারাপ আছে। আর শাশুড়ি এসছে বাড়িতে, শাশুড়ি ছিল না, ননদের বাড়িতে ছিল, এসছে, উনি খেয়ে দিয়ে নিয়েছে, মানে ভাত ডাল ছিল, মনা ডালটা ঠিক আছে, ওটা ডাল দিয়ে উনি খেয়ে নিয়েছে। আর তোমাদের সব বলবো পরে, ওনাকে আমি হয়তো দেখাবো না, বাট ওনার অ্যাটিটিউড, ওনার ব্যবহার, উনি সব বলবো। ঝগড়া না, কিন্তু উনি এখানে থাকে না, মেয়ের বাড়িতে থাকে, আর আমার মেয়েটাকে নিয়ে আমি একা থাকি। এই থাকা না থাকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে বন্ধুরা, কিন্তু উনি শোনে না কথা। তো তোমাদের সব পরে বলবো একদিন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে করব মানে কাল থেকে একটু ভালো ডেলি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর ডেলি দিচ্ছি, কিন্তু মোবাইলের জন্য হচ্ছে না। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন গুড নাইট।